এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুচকা রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। ফুচকা বানানোর জন্য আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি, 1 ফুট চা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে ডোটা বানিয়ে নিব। ছয় 7 মিনিট সময় আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন আমি ভিজা কাপড় দিয়ে এরকম করে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আসবো। এখন আমি ফুচকার পানিটা বানিয়ে নিব। তেঁতুল, পাকা তেঁতুল আমি ভিজে রাখিয়ে চটকে ছেঁকে নিয়ে নিয়েছি। তেঁতুলের পানি বানিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, অল্প নেমুর রস দিয়ে দিচ্ছি। দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমার ফুচকার পানিটা হয়ে গেছে। একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখন ফুচকার জন্য চাটনি বানিয়ে নিব। একটা বল নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, কাঁচামরিচের কুচি নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতার কুচি নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন এরকম করে আমি ম্যাশ করে নিয়ে নিব। এখন আমি 2টি আলু নিয়ে নিচ্ছি। 2টি আলু হয়ে যাব আমার। ভালো করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিছি। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিছি। সামান্য পরিমাণে নেমুর রস দিয়ে দিছি। আমার হয়ে গেছে। মটরটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখিয়ে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। এখন আমার চাটনিটা হয়ে গেছে। একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি ফুচকা বানিয়ে নেব। এখন আমি 15 মিনিট পরে আসছি। আমার ফুচকার ডোটা অনেকখানি নরম হয়ে গেছে। এখন আমি ফুচকা বানিয়ে নেব। ফুচকার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। এইরকম মিডিয়াম সাইজের 2টা রুটি বানিয়ে নিচ্ছি আমি। একটা রুটি আর একটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি। 2টা রুটি একসাথে করে এখন আমি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এরকম আমি একটি বিস্কুট কাটার দিয়ে আমি কেটে নিব ফুচকাগুলো। এখন অবশিষ্ট ডোটা আমি উঠিয়ে নিচ্ছি। এই আমার ফুচকাগুলো হয়ে গেছে। এইভাবে উঠিয়ে রেখে দেব। ফুচকাগুলো আমার বানানো হয়ে গেছে সবগুলো।
এখন আমি ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে কীরকম হয়ে গেছে। ফুচকা ভাজার সময় বেশি সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যায়, সঙ্গে সঙ্গে নামাতে হয়। সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এখন আমি পরিবেশন করব। এখন একটি বাটির মধ্যে আমি তেঁতুলের পানি নিয়ে নিয়েছি। দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আলুর ভর্তা দিয়ে দিব ভিতরে। এখন আমি এক পিস করে টমেটোর টুকরা দিয়ে দিছি, আমি কিউট করে কেটে নিয়ে নিছি, এভাবে দিয়ে দিছি সৌন্দর্য দেখার জন্যে। অল্প অল্প আমি তেঁতুলের পানি দিয়ে দিব। আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।